দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, আপনি বললেন কালিমা যারা পড়বে ঈমান যারা আনবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। নবী গো, আল্লাহ কি আমারও মাফ করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হ্যাঁ তোমারও মাফ করবে। কয় কেমনে আমারে মাফ করবে? আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবী কি এমন অপরাধ করেছো, কি গুনাহ করেছো? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার জন্য যখন দেশের বাইরে যাই, এক পর্যায়ে আমার স্ত্রী সহধর্মিনী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি বিদেশে ব্যবসার জন্য যাচ্ছেন, আমার গর্ভের মধ্যে একটা সন্তান আসার পর আমি এই সন্তান কি করব? আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বাঁচায় রাখবা, ভালো রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে ওই কন্যা সন্তানকে তুমি হত্যা করে ফেলবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি এক পর্যায়ে আমার স্ত্রীকে এইভাবে বলি বিদেশে ব্যবসার জন্য পাড়ি জমালাম। 3 থেকে 4 বছর পর আমি আবারও বাড়িতে আসলাম। আমার সামনে একটা কন্যা মেয়ে, একটা সুন্দরী রমণী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার মায়ের ডাক দিয়ে বলতেছেন, ও মা গো মা, ওই লোকটিকে, এই লোকটির আমি তো কোনোদিন দেখি নাই। তার মা ডাক দিয়ে বলতেছেন, এই মা, ওইটাই তোমার আব্বা। যেমন বলছে তোমার আব্বা, দৌড় দিয়ে বাবার কাছে আসছে, আসার পর ঝাঁপ দিয়ে কোলে উঠছে, কোলে ওঠার পর ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, তুমি এতদিন আমাকে কেন পরিচয় দাও না? দেখছো নি অন্য বাবারা নাকি খুব খারাপ, কিন্তু আমার বাবা কত ভালো। গভীর যখন রাত হয়ে যায়, স্ত্রীকে ডাকতে বলতেছেন, স্ত্রী, আমি না তোমাকে বলছিলাম কন্যা সন্তান হইলে তুমি হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় বাঁচায় রাখবা, কন্যা সন্তান হইলেও হত্যা কেন করলে না? স্ত্রী ডাকতে বলতেছেন, স্বামী গো, আমার যখন কন্যা সন্তান আগমন করে দুনিয়ায়, আমি যখন হত্যা করার জন্য যাই, ওর চেহারার দিকে যখন তাকাই, ওর চেহারার সাথে আপনার চেহারার মিল পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আপনার চেহারার সাথে আমার কন্যা সন্তান কি পাওয়া যায়? চেহারার মিল পাওয়া যায়। খুব সুন্দরী আমার মেয়ে দুনিয়াতে আসার কারণে তার চেহারার দিকে যখন আমি তাকাই, আমার অন্তরের ভিতরে মায়া লাগে। স্বামী গো, আমি আর হত্যা করতে পারিনি। আমার দেল সাক্ষী দিয়েছে, এই কন্যা সন্তান যদি বড় হয় আর এই সন্তানের দিকে যদি আপনি একবার তাকান, তাহলে আপনার পরিচয় মায়া জমে যাবে, আপনি ওই সন্তানকে আর হত্যা করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর রাত, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছে, আমি রাত্রের মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম, মেয়ে কন্যা সন্তানের অপবাদ নিয়ে আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। এই সন্তানকে আমাকে হত্যা করে মেরে ফেলতে হবে, তাছাড়া আমার কোনো উপায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, দিলের কান দিয়ে শোনা চাই, একটু মায়ার নজরে কথাগুলো শোনেন না আমার বন্ধুরে। এক পর্যায়ে যখন রাত্রি পোহায়া গেল, তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, আমার কন্যা সন্তান রে, তুমি একটু সাজায় দাও, গোসল করা দাও, নতুন জামা পরায় দাও। নতুন জামা পরায় দিল, সুন্দর করে সাজায় দিল। সাজানোর পর স্ত্রীকে ডাক দিয়ে বললো, বহুদিন থেকে আমার বন্ধুর বাসায় যাই না, আমার কন্যা সন্তান জামিলারে নিয়ে আমি আমার বন্ধুর বাসায় যাব। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে সাজায় পরায়, চমৎকার করে নতুন পোশাক পরায় যখন দিলেন, বাবার কোলে যখন আসতেন জামিলা, জামিলা কোলে আসার পর তার মায়ের ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আপনি না বলছেন এ যুগের বাবারা ভালো না? দেখছেন আমার বাবা কত আমাকে আদর করে, আমার বাবা কত ভালো। আমার বাবা তার বন্ধুর বাসায় আমাকে মেহমান খেতে নিয়ে যাবে। এক পর্যায়ে বন্ধুর
বাসায় যাওয়ার চলে মরুভূমির দিকে হাঁটতে লাগলেন। পথিমধ্যে মেয়েকে কোল থেকে নামায় দিলেন। মেয়ে কোল থেকে নামার পরে বলতেছেন, বাবা গো, আমাকে কেন নামায় দিলেন? কি আমার অপরাধ? আমার ভাইরা দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, চুপ কর, কোনো কথা বলবি না। দাহিয়াতুল কলবি এরকম করে ধাক্কা দিয়ে নামায় দিলেন। জামিলা একবার আতঙ্কিত হয়ে চুপ করে বসে রইল। আমার ভাইরা কোমর থেকে একটা অস্ত্র বের করলেন, গর্ত করলেন, গর্ত করতেছে। আমার ভাইরা জামিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আপনি কেন গর্ত করতেছেন? গর্ত করে আপনি কি করবেন? অনেক বড় গর্ত করলেন। আমার ভাইরা জামিলারে ডাক দিয়ে বলতেছেন, জামিলা তুমি বুঝবা না, গর্ত খনন যখন শেষের পথে আমার ভাইরা রৌদ্রের মধ্যে, রৌদ্রের ঘামের মধ্যে শরীরগুলো ভিজে যায়, জামাগুলো ভিজে যায়, আর বাড়িগুলি দাড়ির মধ্যে লাগে। আমার ভাইরা আমার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী গো, আমার জামিলা আমার ঘামগুলি তার জামা দিয়ে মুছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জামিলা আমার যখন শরীরের মধ্যে ঘাম ঝরে, দাড়ির মধ্যে যখন ময়লা লাগে, নবী গো, আমার জামিলা তখন এই ময়লাগুলি, ঘামগুলি মুছে দেয়। নবী ইয়া রাসূলুল্লাহ, আমার তাও মায়া রাখতেছে না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, নবী আমি আমার জামিলার ডাক দিয়ে বললাম, জামিলা দেখো তো গর্তটা কেমন হয়েছে। জামিলা গর্তের কাছে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই ওদিকে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলারে আমি ধা করে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি তার মেয়েকে জামিলারে ধাক্কা দিয়া ফেলাইয়া দিলেন। আমার ভাইরা জামিলার এরকম করে কপাল ফেলে, কপালটা ফেটে সিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার ভাইরা জামিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি কি এমন অপরাধ করেছি? এই জাহিলি যুগে আমি আপনার ঘরে জন্মগ্রহণ করাই কি আমার বড় অপরাধ? আমাকে একটি বাড়ির জন্য আমাকে সাথ দেন, আমাকে মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচান। আমি আর সমাজে গিয়ে আমি মাথা উঁচু করে আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আপনার মাথা আমি নিচু করাবো না, আপনাকে ছোটখাটো সমাজে করবো না। আমার জীবনটা ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামিল আমাকে এভাবে বলতেছে, তাও আমার মায়া রাখতেছে না। শেষবারের মতো আমি একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথার মধ্যে একটা নিক্ষেপ করলাম, মাথা সিঙ্কি দিয়ে ফেটে রক্ত বের হচ্ছে। আর জামিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনো যখনই ঘুমাতে যাই তখনই আমার ওই বাবার আওয়াজটা আমার কলিজায় লাগে, আমার কলিজায় আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে যাই আমার কলিজায় আঘাত লাগে, আমি যখন খেতে বসি তখন আমার ওই আব্বু ডাকটি কলিজায় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কি আল্লাহ মাফ করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী দাহিয়াতুল কলবি রে, তুমি তোমার সন্তানরে হত্যা করে ফেলছো, তার জন্য তোমার মায়া রাখতেছে। তোমার অন্তরে যতটুকু মায়া, তোমার ভিতরে যতটুকু দয়া, তার চেয়েও আমার রব আল্লাহর কোটি কোটি গুণ বেশি মায়া। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, যারা করেছি, অপরাধ করেছি, অনেক কিছু আমরা খারাপ কাজ করেছি। অপরাধ করার পরে যখন আমরা মালিকের দরবারে দণ্ডায়মান হব, সেজদা দিয়ে লুটিয়ে পড়বো আর আল্লাহকে ডাক দিয়ে বলবো, মাওলা আমি অপরাধ করেছি, যদি তওবার মতো তওবা হয়, আমার মাওলা মুমিনের তওবা কবুল করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।